রেকর্ডিং স্টার্ট করে দিই। ওকে, রেকর্ডিং স্টার্ট হয়ে গেছে। এখন হলো আমাদের মেন কনসেপ্ট, যেটা আমি আপনাদের বলি। তোমার স্ক্রিন শেয়ার আসে নাই কিন্তু, জাস্ট কথাটা রেকর্ডিং হবে, তাই তো? না না, স্ক্রিন স্ক্রিন শেয়ার হইবে তো। না না, স্ক্রিন আসে নাই, কিছুই আসে নাই। আচ্ছা, স্ক্রিন দেখা নেই, এবার আইছে মনে হয়। এইবার আসছে। আচ্ছা, আজকের মেন আমাদের কি, ট্রেডিং সাইকোলজি প্লাস মাইন্ডসেট। সাইকোলজি কি, মাইন্ডসেট কি? সাইকোলজি একটা, মাইন্ডসেট কিন্তু আরেকটা। ওকে, সাইকোলজি হলো আপনার আপনার মাথার ভিতর আপনি এই জায়গা থেকে কি থিঙ্ক করতেছেন বা কি বোঝার ট্রাই করতেছেন। যে আমার সাইকোলজি, আমার না, মনে করেন আপনি 10 জন মানুষের সাইকোলজি নিয়ে খেলবেন আর কি, এক কথায়। বুঝতে পারলাম, এক কথায় আপনি 10 জন মানুষের সাইকোলজি নিয়ে খেলবেন। আর মাইন্ডসেট আপনার পরিকল্পনা, 1 মাস 2 মাসের কি আছে বা 1 বছরের কি পরিকল্পনা আছে। আচ্ছা, আমি এই জায়গা থেকে লেখা দিই, 1 মিনিট। সাইকোলজি অ্যান্ড মাইন্ডসেট। আচ্ছা, সাইকোলজি অ্যান্ড মাইন্ডসেট আমি লিখে দিই। আচ্ছা, সাইকোলজিটা এটা এ পর্যন্ত ভাই মনে হয় ইউটিউবে ভাই যতই ভিডিও দেখেন, পার্সোনাল যে একটা গাইড, এই গাইড মনে করেন আপনি যতদিন ভাই ভালো করে না নেবেন, ততদিন পর্যন্ত মনে করেন আপনার কোনো জায়গায় ভাই প্রফিটেবল হতে পারবেন না। বুঝতে পারছেন? সাইকোলজি অ্যান্ড মাইন্ডসেট, অ্যান্ড মাইন্ডসেটটা এই জায়গায় লেখে। ওকে, আচ্ছা, সাইকোলজি অ্যান্ড মাইন্ডসেট আমি পুরোপুরি একদম পুরোপুরি বলে দেবো যে কি কি থাকা লাগবে বা কি কি জানা লাগবে, সব কিছু বলে দেবো। ওকে, আর আরেকটা কথা যেটা হলো, আমি কিন্তু বলছি যে আমার ভিডিওর সাথে কারো ভিডিও মিলবে না, প্লাস আমার ক্লাসের সাথে কারো ক্লাস মিলবে না। ওকে, আচ্ছা, আমি এই জায়গা থেকে স্টার্ট করে দিই, রেকর্ডিংটি স্টার্ট। আচ্ছা শোনেন, ফার্স্টে আমাদের সাইকোলজি মাইন্ডসেট দুইটা নেম কথা বলতেছি। ওকে, এই যে আমি যেহেতু প্রশ্ন দেওয়া শুরু করি, কি একটা উদাহরণ দেই, আমি একটা উদাহরণ দেই। আচ্ছা, আপনারা অনেকে জানেন যে ভাই 80% ট্রেডিংয়ে 80% মাইন্ডসেট, অনেকে জানেন এটা, যেটা বাস্তব, অনেকে জানে না যে 80% মাইন্ডসেট আর 20% স্ট্র্যাটেজি, আর সর্বোচ্চ গেলে 30%, বা 30 থেকে 20%। ওকে, মনে করেন 30 থেকে 20% আমাদের স্ট্র্যাটেজি, আমি যা শিখাই, আমি আমার লাইফে যা শিখাই সব কিছু ভাই 20 থেকে 30% কাজ করব, এর বেশি ভাই করব না। এখন তো ভাই কইতে পারেন যে ভাই আপনি তো কইছেন যে এটা 80% 90% একুরেসি দেবো। একুরেসি আর ভাই কাজ করা ভাই এক না। এইটা হইল গা আপনার মাইন্ডসেট, আপনার মাইন্ড এই জায়গায় ভাই টোটালি আপনার পুরাপুরি ভাই মাইন্ডের খেলা। এক কথায় যদি বলি, আপনার পুরাপুরি এই জায়গায় মাইন্ডের খেলা। আপনি এই জায়গা থেকে ভাই যে একটা ট্রেড নেবেন, এই ট্রেডটা আপনার মাইন্ডসেটে আপনার আগে কানেক্ট করা লাগবে। 80% হলো আপনার এই জায়গা থেকে, মানে যে মাইন্ডসেট, আর 20% হইল আপনার সাইকোলজি, কি কই সরি, সাইকোলজি বলে মানে স্ট্র্যাটেজি, সরি, স্ট্র্যাটেজি। আপনারা যে অনেকে লস করেন, চিন্তা করছেন একবার যে আপনাদের আসল সমস্যা মার্কেটে না আপনাদের মাথায়? একবার চিন্তা করছেন কি এই জায়গায়, এই জায়গায় যারা আছেন কেউ চিন্তা করছেন? না। এটা আপনার ভাই বুঝতে হইব। আপনার 99% ট্রেডার এইটা ভাই বলে না, কেউ ভাই বলবো না। এটা বললে তো ওদের মনে করেন এফিলিয়েট শেষ, ওদের বিজনেস শেষ। বুঝেন না? আমি যেটা বলি, এই জায়গা থেকে আপনারা যে লস করেন, নিজের একটু বললেন যে ভাই আমি লস করতেছি কি জন্য? মার্কেট খারাপ। মার্কেট খারাপ থাকলে তো ভাই পৃথিবীর সবাই ভাই লসে থাকতো। বুঝতে পারলাম। আর আপনি এই একটা জিনিস মনে রাখেন, ট্রেডিংয়ে আপনি যদি লস করেন, আরেকজন প্রফিট করতেছে, আরেকজন যদি লস করেন, আপনি প্রফিট করতেছেন। এখন যদি দেখেন কেউ যদি 10 লাখ টাকা প্রফিট করছে একদিনে, তাহলে অন্যদিকে কেউ 10 লাখ টাকা লস করছে, তারপরে ও 10 লাখ টাকা প্রফিট করছে। বুঝতে পারছেন? তো হুম। এক এটা কথা বুঝতে ঘোরায় পারছি। পেঁচায় না বলে আমি বলি, আজকে আমাদের যেটা বোঝা দরকার, আমরা বুঝবো ট্রেডিং সাইকোলজি এটা আসলে কি, কিভাবে কাজ করে, মাইন্ডসেট কি, মাইন্ডসেট ঠিক থাকা কতটুক দরকার, স্ট্র্যাটেজি ফেল করে কেন বারবার, সব কিছু নিয়ে আলোচনা হইব, কোনো প্যারা খায়েন না। ওকে, তো ফার্স্টের যে পয়েন্টটা এটা আমি বলে দিই, আমাদের ট্রেডিং সাইকোলজি কি, এটা এটা সবাই খাতায় লেখেন। আমি যতক্ষণ পর্যন্ত পার্ট আবার বলবো না যে এটা আমাদের পার্ট 3 বা আমাদের লেকচার নাম্বার 3 বা সেশন এটা 3, ততক্ষণ পর্যন্ত এটা পার্ট 1-এ থাকবে। ওকে,
তো আমাদের এইটা হলো পার্ট 1। আমি 5-10 মিনিট এই একটা লেকচার দিব, পরে আরেকটা পার্ট 2। ওকে, এই জায়গাতেই এই ভিডিওতেই আমি প্রত্যেকটা পয়েন্ট পার্ট আকারে লেখা রাখছি আগে, যে কি কি বলা লাগবে বা কি কি জানা লাগবে। এতক্ষণ বইরে আমি এইটাই গাড়াগাড়ি করছি, বুঝছেন? আচ্ছা, ফার্স্ট অফ অল আমাদের পার্ট 1-এর মধ্যে জানতে হবে মানে কি কি আপনার মানে বোঝা দরকার বেসিক থেকে। যেরকম মার্কেট, মার্কেট সমান সমান হলো আমাদের মার্কেটের একটা আয়না ধরতে পারেন। এটা আপনার শত্রু না, এটা একটা আয়না। যে এই যে একটা আয়না থাকে না, ধরেন এই যে এরকম একটা আয়না থাকে না, আপনি সামনে দাঁড়াইলেন, ধরেন এটা আমি, এই যে দুইটা চোখ দিলাম, মানে এই সামনে লোক আয়না। এই আয়না, এখন আপনি আয়নার সামনে চাইলেন, এখন যদি আয়নার সামনে লোকটারে যদি আপনি শত্রু ভাবেন, তাহলে আপনি কখনো বা এই জায়গা থেকে মানে প্রফিটেবল হইতে পারবেন? আর মার্কেটে যদি আপনি শত্রু ভাবেন, আপনার মাইন্ডটা যদি মানে মানে একদম পুরা একদম নষ্ট থাকে, তাহলে আপনি ভাই কখনো প্রফিটেবল হইতে পারবেন? কথা বলেন ভাই। না ভাই না। হ্যাঁ, না না কখনো ভাই প্রফিটেবল হতে পারবে না। আপনার আয়না যেরকম আপনার সামনে তাকালে আপনার শত্রু মনে হইব না, সে মার্কেটটার আপনি রিড করলে, মার্কেটটা আপনি প্রফিট লস করলে আপনার শত্রু মনে হইতে হইব না। আপনি মার্কেটটা আপনার বন্ধু হিসাবে নেন, প্রফিট করেন লস করেন, আপনার মাইন্ডসেটটা ঠিক রাখেন। আমি বলবো আস্তে আস্তে। ওকে, এটা কোনো মনে করেন টেকনিক্যাল চার্ট না, যে এটা ইমোশন কন্ট্রোল গেম। যে এটা আপনি গেম খেললেন, একটা ফ্রি ফায়ার ম্যাচ খেললেন, এটা সিএসএ আপনি কি করলেন যে হাইরা গেলেন, পরবর্তীতে আরেকজন টিমমেট নিয়ে উঠে যাবেন। এটা কোনো টেকনিক্যাল অ্যানালাইজ বা চার্ট রিডিং করলে যে আপনি সফল, এটা না। আপনার মাইন্ডসেট আগে ইয়ে করতে হইব। এই মাইন্ডসেটের ভিতরে পরে আমাদের 3টা বড় বড় শত্রু থাকে: ফিয়ার, গ্রিড, ইগো। ফিয়ার মানে ফিয়ার অফ মিসিং আউট, আপনি ভয়ে ট্রেড নেন। ওকে, গ্রিড মানে আপনি লোভে ট্রেড নেন। ইগো মানে আপনার মনে করেন রাগের মাথায় ট্রেড নেন। উদাহরণ হিসেবে যদি আমি বলি, যেরকম লোভ, বেশি প্রফিটের চিন্তায় আমরা অ্যামাউন্টটা বাড়ায় দিই। যদি আমার ট্রেড নেওয়ার থাকে $2, আমি কি করি $4 দানি লস হইলেই, $4 লস হলে $8 দানি, মানে এমটিজির উপর এমটিজি। বুঝতে পারছেন? আর আর দ্বিতীয় নম্বরটা হলো ভয়, যেটা যে ভয় করে, যে সুযোগ থাকা সত্ত্বেও এন্ট্রি নিতে পারতাছি না। এটা কি জন্য? যে আপনার কনফিডেন্স নেই এই জায়গা থেকে, কি এই ক্যান্ডেলটা হওয়ার পরে কি আমাদের সব কনফার্মেশন মিলে কি আপে যাইবো কি যাইবো না, এই কনফার্মেশনটা আপনাদের ভিতর নাই, আপনাদের সঠিক নলেজটা নাই। বুঝছেন? যারা এই ভিডিও দেখতেছেন, আমি সত্য কথা বলি, আপনাদের কারো ভিতরেই সঠিক নলেজ নেই। সঠিক নলেজ থাকলে আপনি ভাই আমার ভিডিও দেখতেন না। ওকে, আমার ক্লাস করতেন না আপনি। এখন এরপরে কি হইব এটা আমাদের বুঝতে হইব। এখন যদি আমি এই জায়গায় থেকে মনে করেন তাবলায় তাবলায় যদি এন্ট্রি নেই, এখন যে হইব কি হইব না, হইব কি হইব না, তাহলে হইব না। আপনার কনফিডেন্স থাকা লাগবে, মার্কেটের পুরাপুরি কনসেপ্ট জানা লাগবে, দেন আপনি এন্ট্রি নেবেন। কোনো মানে এই যে মানে সুযোগ থাকলে সন্দেহ মানে থাকা যাবে না, একদম ডিরেক্ট এন্ট্রি নিয়ে নেবেন, লস হলে লস হোক। আপনার ধরেন আপনি এরপরে ক্যান্ডেলটা এন্ট্রি নেন আপে, সবসময় নাপে নিয়ে নেবেন, আপেরটা লস দিয়ে দিছে। এন আপনার টার্গেট হলো যে এই জায়গায় আমি দেখলাম লস হয়েছে, আমার সব কিছু ঠিক, এই ক্যান্ডেলটা আমাদের এই জায়গায় হওয়ার কথাই ছিল না, এটা একটা হিরোর ক্যান্ডেল দিচ্ছে, আপনি বুঝতেছেন না, এমটিজি যদি লাগে তাহলে নিয়ে নেন, ভয় পাওয়ার কিছু নাই। এই জায়গা থেকে ভাই আপনার টাকাই যাইব, আপনি তো যাইতেছেন না, আপনি তো আর মরে যাইতেছেন না ভাই। গেলে ভাই আপনার কিছু টাকা যাইব, বা লাখখানিক টাকাই গেল, আপনি ভাই পুরুষ মানুষ, আজকে না কালকে ভাই কাজ করে টাকা ম্যানেজ করতে পারবেন। বুঝতে পারছেন? বাট এই যে লস থেকে যে একটা শিক্ষা পাইলেন, এই শিক্ষাটা ভাই আপনি লাখ টাকা দেওয়া পাইবেন না। বুঝছেন? এখন যদি আমি বলি যে ভাই আমি এরকম এরকম করছি, আমি জায়গায় 10 লাখ টাকা লস করে এইটা বুঝতে পারছি, এখন আপনারা এটা ভুল করেন না, আপনারা করবেন। কারণ আপনারা তো ওই 10 লাখ টাকা তো আপনার হারান নাই, হারাইছে আমি আমি বুঝবো। বুঝতে পারছেন? হুম আর আরেকটা হলো ইগো, যেটা রিভেঞ্জ। ধরেন আপনি মার্কেটের সাথে ফাইট করেন, কিরকম? এখন ধরেন এই যে দেখেন, আপনার কনফার্মেশন কি একটা বুলিশ ক্যান্ডেল হয়েছে, পরেরটা আমাদের একটা কন্টিনিউশন সাইন দিয়েছে, দেন আমরা একটা আপে নেবো, এন্ড এটা আপে না যায় কি করছে, এটা আমাদের ডাউনে চলে আসছে। আপনার অনস্টেপ এমটিজি নেওয়ার কথা ছিল, সব কনফার্মেশন এমটিজি নেওয়ার কথা, ওটা এমটিজি নিছেন, ওটাও লস করাই দিছে। এন্ড আপনি কি করবেন? মাথা মোতা গরম, রিভেন্স। এখন দুইটা ডাউনে গেছে, এখন কি করবেন? ডাউনে নিয়ে নেবেন। এরপরে কইবেন আই হে রে, এই জায়গা থেকে তো আমার পরেরটা 2 স্টেপ এমডিজি তাপে যাইতো, পরে আবার কি করবেন? আপে নেবেন। এটা লস হলো কবে? এত বড় ডাউন ট্রেন, 3টা সেলার ক্যান্ডেল, আবার করবেন ডাউনে নেবে, এরপরে দেখবেন আবার গেছে এই জায়গা থেকে আপে। তো এই জায়গায় মার্কেটের সাথে ফাইট করলে কোনো লাভ আছে বলেন? আপনার এই ট্রেডটা মার্কেটের সাথে
তাহলে এই কি এটাই ট্রেডটা, বেটার না, যে প্রথম লসটা যেটা দিছে সেটাকেই একসেপ্ট করে নিয়া? হ্যাঁ, এই যে এই জায়গা থেকে আপনার লস হয়েছে, এই যে এটা লস হয়েছে, এমটিজি নিছেন, এটাও লস, অ্যাকসেপ্ট করেন, লসটা অ্যাকসেপ্ট করেন যে ভাই আমার লস হয়েছে, হোক, সমস্যা নেই, পরবর্তীতে আরেকটা সেট আমি এরকম খুঁজে নেব। মার্কেট তো ভাই হারাই যেতেছে না, এটা বুঝেন। মার্কেট আরও 50 বছর থাকবে, এই কোটেক্সি থাকবে, বা এই বাইনারি প্ল্যাটফর্ম থাকবে ভাই। একটা জিনিস বুঝেন ভাই, বাইনারি কেন যাইবে এই জায়গা থেকে ভাই? ওদের প্রফিট হইতাছে তো, আপনাদের লস প্রফিট কইরা আপনারা গ্যাম্বলিং করতেছেন, ওদের তো ভাই প্রফিট হইতাছে, তাহলে ওরা কেন যাইবে? আর যদি এটা যদি মনে করেন যাওয়ারই কোনো নিয়ত থাকতো, তাহলে ভাই এতদিনে টাকা পয়সা মেরা যেত গা না। আর হিউজ একটা বিজনেস ওদের, ওরা হিউজ। কিন্তু এর আগে কিন্তু ভাই আইকিউ অপশন, এক্সপার্ট অপশন, বিনোলা, বিনোমো, এইসব কিন্তু চলতেছে, পকেট অপশন। তাহলে ভাই এটা কেন যাবে? ওদের ভাই লাখ লাখ টাকা এই জায়গায় হইতাছে, তাহলে ওরা যাওয়ার দরকার আছে? যাওয়ার দরকার নেই। ওকে, তো এটা ছিল আমাদের 3টা পয়েন্ট, যে যে 3টা আমাদের লোভ, ভয়, ইগো বা ফিয়ার বা যেটাই ধরেন, এই 3টা বড় শত্রু থাকে। ওকে, ফার্স্ট লেকচার আমাদের শেষ, ট্রেডিং সাইকোলজি কি। সাইকোলজি কি এই জায়গায় বুঝে গেছেন হয়তো, যে লোভ, ভয়, ইগো এইসব আপনার সব হারাইতে হইব। ভিডিওটা যখন আপনাদের দিয়ে দেবো আবার দেখেন দরকার বললে। এখন হলো সেশন নাম্বার 2, যেটা আমি পার্ট বাই পার্ট আকারে দিতেছি, যে একজন ট্রেডারের কি কি জানা দরকার। এটা আমি 10-15 মিনিট আলোচনা করবো, নেক্সটে এরপরেরটা আমি আলোচনা করবো। ওকে, এরকম আমাদের 4 থেকে 5টা আছে। ওকে, 5টার মতো আছে, আমি নোট করে রাখছি আগে থেকে যে আলোচনা করবো এগুলা। ওকে, আচ্ছা, তো আমাদের সেশন 2তে কি, একজন ট্রেডারের কি কি জানা দরকার, আপনি কি কি জানবেন। ওকে, আপনার কি কি জানা দরকার, আমি এই জায়গা থেকে লিখে দিই। এই জায়গা থেকে তো ভাই আমারই কিছু না, আজকে আমি পিসিতে তো কি কি জানা দরকার দেখেন, লেহার কি অবস্থা এই জায়গা থেকে, কি কি আচ্ছা, এই জায়গা থেকে আমাদের কি কি জানা দরকার, এটা যদি আমি বলি, এটা হলো আমাদের লেকচার 2 বা পার্ট 2 ধরতে পারেন। এই জায়গার সফল ট্রেডার হইতে গেলে আপনার রিস্ক ম্যানেজমেন্ট মানসিকতা রাখতে হবে। প্রতিটা ট্রেড 50% সম্ভাবনা, 100% থেকে। সঠিক রিস্ক সেট না থাকলে আপনার সাইকোলজি কখনো ঠিক থাকবে না। ওকে, কারণ লসকে যদি খরচ হিসাবে দেখেন, তাহলে আপনার ব্যবসা বা বাসার বিদ্যুৎ বিল, যেগুলো বিলের মতো, ওইগুলো আপনার লস বা ব্যর্থতা মানে ধরতে পারবেন। কারণ যদি আপনি একটা জিনিস ধরেন, আমি আপনাদের একটা লস যদি হয়েছে, লসকে যদি খরচ হিসাবে দেখা হয়, তাহলে ব্যবসার যে ভাড়া, যে বিদ্যুৎ বিলের মতো যে লসগুলো হয়, মানে বিদ্যুৎ বিলের মতো যে লস হলে খরচ বা ব্যর্থতা এরকম। ওকে, যে মেন্টাল, ওকে সরি, এটা কি জানি বলে, আপনার যে মেন্টাল ক্যাপিটাল, যে আপনার মেন ক্যাপিটাল, এই ক্যাপিটালটা যদি আপনার একদিনে 2 থেকে 3টার বেশি লস হয়, তাহলে ট্রেড বাই অফ করে দেবেন। কারণ তখন আপনার মাথাটা নষ্ট হয়ে যায়। ওকে, তখন আপনার মাথা নষ্ট হয়ে যায়, আপনার প্রত্যেকটা ট্রেডের সম্ভাবনা 50-50। বাট ওইটা আমাদের ব্যাকটেস্ট করে একুরেসি আরও বাড়াইতে হয়, আমাদের চার্টটা ভালো করে রিড করতে হয় এই জায়গা থেকে, কী জন্য মার্কেটটা আপে যেতেছে, কী জন্য ডাউনে যেতেছে। ধরেন আমি এই জায়গা থেকে আপে নিলাম, এই জায়গা থেকে আপে, আমার অ্যানালাইস এই জায়গা থেকে আপে, আরও 70 জনের অ্যানালাইস ডাউনে। তো এখন তো ধরেন ডাউনে এরকম ডোজি করে দিল, ধরেন আপনার ট্রেডটা পড়ছে একটু ওপেনিংয়ে থেকে একটু উপরে আপে, তো আপনারটা লস না? আপনারটা লস ভাই। আমি ভাই এই জায়গা থেকে কোনো আজকে চার্টে কিছু বোঝানো হইতেছে না, আমি কথাগুলো বলতেছি, কথাগুলো মনোযোগ দিয়ে শুনেন। আমার ল্যাপটপে চার্জ নেই বুঝছেন, নইলে আমি ল্যাপটপে ড্র করে দেখাইতে পারতাম, লেখা দেখাইতে পারতাম। ওকে, আচ্ছা, অসুবিধা নেই। একটু মানে বুঝতে পারছি। কথাগুলো আমি যেটা যেটা বলি হয়তো ব্ল্যাক মানে হোয়াইট স্ক্রিন দেখা যেতেছে, বাট ট্রাই করবেন। আমি আচ্ছা কোটেক্সে চলে যাই, ট্রাই করবেন আপনারা এই জায়গা থেকে, যে আমি যেই পয়েন্টগুলো বললাম, যে কথাগুলো বললাম, সবগুলো খাতায় নোট করতে, যে কী কী বললাম। ওকে, এখন হলো রিস্ক ম্যানেজমেন্ট মানসিকতা, মানে আপনার একটা ট্রেড নেওয়ার 50-50 চান্স থাকে, প্রফিট হওয়ার বা লস হওয়ার। এই যে আমি যদি এই জায়গা থেকে একটা ট্রেড নিই, আমি দেখাই, আমি যদি এই জায়গা থেকে একটা ট্রেড নিই, যেরকম ধরেন আমি ডাউনে ট্রেড নিলাম, আমার লজিক বলতেছে ডাউনে 90, মানে আরও 50% লোকের লজিক বলতেছে এই জায়গা থেকে আপে। কি জন্য? ওরা দেখতেছে এই জায়গা থেকে সাপোর্ট আছে, রিজেকশন খাইতেছে, আপে যাইতে পারে। বাট আমি দেখছি সেল সাইডে প্রেশার আছে, প্রেশার বায়ার অ্যাডজাস্ট হয়ে গেছে বা উইক হয়ে গেছে, ডাউন আসতে পারে, এই উইকগুলো ফুলফিল করে বা এই পর্যন্ত আইসা মার্কেটটা এই জায়গা থেকে আপে যাইতে পারে।
আমি দেখলাম না, আমার সাইকোলজি একরকম, আপনার সাইকোলজি আরেক রকম, বুঝতে পারছেন? তো প্রত্যেকটা ট্রেডের প্রফিট হওয়ার লস হওয়ার সম্ভাবনা 50-50। তো এই যে দেখেন, ও এই পর্যন্ত আয়ও কিন্তু ভাই চলে যাইতেছে। ওকে, তো এখন যে এরকমটা না যে আমার নলেজ খারাপ বা আমারটা লস হয়েছে, এইটা না, মার্কেট 50-50 ভাই। আপনার ওটা প্রেডিকশন করে অ্যানালাইজ করে ভালো করে আপনার একুরেসি বাড়াইতে দিব। ওকে, যেরকম যে আপনার একজন সফল ট্রেডার হইতে গেলে বা একজন ট্রেডারের কি কি জানা দরকার বলি, রিস্ক ম্যানেজমেন্ট, আপনার যে ক্যাপিটালের ম্যানেজমেন্ট করতে হবে, যে দিনে 2 থেকে 3টা বা 4টা ট্রেড লস হলে আপনি উঠে যাবেন। ওকে, সারাদিন স্ক্রিনে বৈশা মনোযোগ না দিয়ে আপনি প্রফেশনাল ট্রেডারদের মতো 1 থেকে 2 ঘন্টা ফোকাস করবেন, বাকিটা সময় 1-2 ঘন্টা প্র্যাকটিস করবেন, এনাফ। আর যে লাস্ট নাম্বার, এটা হলো জার্নাল রাখা। শুধু এন্ট্রি নিলে বা এক্সিট করলে হইব না, নিজের ইমোশন লিখে রাখতে হবে। আপনি কী জন্য এন্ট্রি নিছেন, আমি নিছি দেখেন, আমি জায়গা থেকে বলি, ধরেন আমি যদি এন্ট্রি নেওয়ার কথা বলি, আমি ধরেন এন্ট্রি নিছি কী জন্য, মার্কেটটা আপ ট্রেন্ডে থাকার পর আমাদের সেলার ক্যান্ডেলটা স্ট্রং, এগুলো স্ট্রং ক্যান্ডেল, এই বায়ারটা উইক বা একজস্ট হয়েছে, আমাদের এই ক্যান্ডেলটা দেখার পর কনফার্মেশন হিসাবে এই গ্যাপটা ফুলফিল করার জন্য আমি ডাউন এন্ট্রি নিছি। কারণ আমাদের এই জায়গায় ইমোশন কীরকম ছিল, ইমোশন আমার ছিল যে মোটামুটি আমার কনফিডেন্স ছিল 100% যে আমি এই জায়গা থেকে প্রফিট করবো, আমার এই গ্যাপটা ফুলফিল করব। আপনার ইমোশন যেরকম থাকে আপনি লেখা থাকবেন, বুঝতে পারছেন? বুঝতে পারছি। আচ্ছা, এখন এলাকা সেশন নাম্বার 3, সঠিক মাইন্ডসেট কেমন হওয়া দরকার বা সঠিক মাইন্ডসেট কেমন হওয়া দরকার এটা আমি বললাম। ওকে, যেরকম আপনার মাইন্ডসেট, যে আমি বলি ওই জায়গা থেকে কয়েকটা পয়েন্ট আমি লেখা দিয়েছি, যে আমি একটা উদাহরণ দেওয়া বোঝাই, যেরকম টাকা হারানোর ভয় থেকে যদি মুক্তি হইতে হয় তাহলে ট্রেড সমান সমান গেম ভাবা, যে প্রবাবিলিটি ওইটা আপনার কমাইতে হইব। যে টাকা আপনার এই জায়গা থেকে আপনি ভয় পাইতেছেন, এই ভয় থেকে মুক্তি দিতে চাইতেছেন, যেটা গেমের মতো নেবেন, যে আপে নেবেন ডাউনে নেবেন গ্যাম্বলিং করবেন, তাইলে হইব না। ট্রেড মানে কি ভাই, একটা ট্রেডার ভাই কি এটা বুঝেন ভাই, এটা কতটুকু পাওয়ারফুল, নামটাই ভাই একটা পাওয়ারফুল। এটা ভাটটা ভাই যদি আপনি একজন সাধারণ গেমের দিকে দেন তাহলে তো ভাই গ্যাম্বলিং হয়ে গেল, তো ওইসব জায়গায় দেওয়া যাবে না। আর আপনার পুরাপুরি যে মাইন্ডসেটটা, যেটা আপনার একজন বললাম না সঠিক মাইন্ডসেট কেমন হওয়া দরকার, যে কম ট্রেড নেওয়া, আপনার হাই কোয়ালিটি ট্রেড নেওয়া। ট্রেড একটা নেবেন, সারাদিন এলাকায় 5টা ট্রেড নেবেন। এখন দেন এই জায়গায় আমি চাইলেও তো ডাউনে নিতে পারতাম না, দরকার নাই। আমি ওয়েট করবো যে আমার এই জায়গায় একটা, এই যে দেখেন আমার এই জায়গায় একটা ফেয়ার ভ্যালু গ্যাপ বা এই যে একটা রেজিস্ট সাপোর্ট এরিয়া আছে, আমি ট্রেড নিবো না, আমি দেখবো এই জায়গায় কী করে। যখন আমার 100% আমার নিজের ভিতরে একটা কনফিডেন্স চলে আইব যে আমার এই এখন ট্রেডটা নেওয়া দরকার, বা সব নলেজে বলতেছে আমার প্রফিট হইব, তখন আমি নিব। ওকে, তো এই জায়গা থেকে আপনি স্নাইপার একটা গুলি চালাই যেরকম আপনার ট্রেড ওই রকম মেশিন গানের মতো চালাইতে হবে, একটা ট্রেড নেবেন, বুঝতে পারছেন? সারাদিনে বৈশা 5টা ট্রেড নেন, সারাদিন বৈশা 4 ঘন্টা সময় দেন, 5টা ট্রেড নেন, প্রতি ঘন্টায় একটা ট্রেড নেন, দেন আপনার লস হয় কেন, কী জন্য ট্রেড নেন ওইটা লেখেন, একটি স্ট্র্যাটেজি 2টি স্ট্র্যাটেজি ফলো করেন। ওকে, আর আরেকটা কথা, যেটা আপনার ফোকাস মাইন্ডসেট, মানে ফোকাস মাইন্ডসেট আপনাদের এরকম হয় যে আজকের রেজাল্ট কেমন হলো, আজকে আমাদের মানে লস হয়েছে কেন, কালকেও কি লস হইব কিনা, এই ভয় ট্রেড নিতে পারি না, বুঝছেন? সফল ট্রেডাররা বা মাইন্ডসেট যাদের ভালো থাকে তারা ভাই এই ভুলটা করে না। আমার কথা কি সবাই ভাই বুঝেন নাকি কোনো ঝয় ঝামেলা হয় একটু বললেন তো? না না না, বুঝতে পারি, ওকে, কথাটা বুঝতে পারি। কথা যদি বুঝেন ভাই, এই জায়গা থেকে আমি আহামরি কিছু আজকে বললাম না, জাস্ট আমি যেগুলো বললাম এই কথাগুলো দরকার পড়লে 100 বার শুনেন, হেডফোন লাগা সারাদিন শুনেন, রাস্তা জানা শুনেন কি বলতেছি আমি, যে আজকের একদিনের রেজাল্ট দিয়ে আপনি আপনার নিজের বিবেচনা করবেন না, কোনো মানুষই বিবেচনা করবেন না। 1 দিন 2 দিন 3 দিনের লস হতে পারে, সমস্যা কি, 4 দিনের মাথায় প্রফিট হইব। তো ওই জায়গা থেকে মাথা শান্ত রেখা, ঘুম ঠিক রাখবেন, খাবার ঠিক খাবেন, আর সেরা কিছু ডিসিপ্লিন বা ডিসিশন আসে ওইগুলা মেনটেন করবেন। আপনি যদি মাথা নষ্ট থাকে, ঘুম ঠিক নয়, এই যে আমার 2 দিন ধরে ভাই ঘুমাইতে পারি নাই, বুঝছেন? মানে আমার 2 দিন ধরে ঘুমায় আমার প্রচুর মাথা খারাপ লাগে। এই যে আমি ক্লাস করাইতেছি না এখনও ভাই মাথাটা একদম প্রচুর ঢিলাইতেছে, কী জন্য এটা আমি জানি না, বাট ডাক্তার দেখাইছি, দেখা যাক এখন কী হয়। তো মনে করেন মাথা রাত বেশি জাগলে বা ঘুম কম হইলে মেজাজ খিটখিটে থাকে বা মাথা গরম থাকে, বুঝছেন? তো তখন যদি আপনি উদ্ভুত এসা
আপনার অ্যাকাউন্টে ব্যালেন্স আছে $50, মনে হইলো যে 12টা বাজে 2টা ট্রেড নেই, দেখি, হইব না। আপনি যে কোনো একটা টাইমে নেন, সকাল 8টা থেকে 9টা পর্যন্ত 1 ঘন্টা নেবেন, দুপুর 3টা থেকে 2টা থেকে 3টার ভিতরে 1 ঘন্টা নেবেন, আর রাতে যেরকম 10টা থেকে 11টার ভিতরে 1 ঘন্টা নেবেন, শেষ। এরপরে যদি পৃথিবী কেমন মতো হয়ে যায়, তারপর আপনারা যাতে কেউ ট্রেডিংয়ে বসাইতে না পারে। এখন যদি আপনার মনে করেন পীর বাবা যদি এসে সিগন্যাল দেয়, বুঝতে পারছেন? ওকে, এখন হলো বুঝতে পারছি। এটা হলো আপনার সফল ট্রেড হইতে চাইলে বা মাইন্ডসেট কীরকম হওয়া দরকার। ওকে, মাইন্ডসেট কীরকম হওয়া দরকার, দেন হলো আপনার এইসব তো আমি বললাম যে আপনার লাস্টের কথা আর কি, আপনার খাওয়া দাওয়া ঠিক রাখবেন, ঘুম ঠিক রাখবেন, সব কিছু ঠিক রাখবেন, তাহলে ঠিক হয়ে যাবে। ওকে, তাহলে আপনি মাইন্ডসেট ঠিক রাখতে পারবেন। আর লাস্টে যেটা আমাদের 4 নাম্বারটা আমি বলি, আপনার প্র্যাকটিক্যাল যে এক্সপিরিয়েন্স ওইটা আপনার দরকার। যেরকম লিখার কাজ, যে আজকে ট্রেড নিলেন, এরকম ইমোশন ছিল, ভয় ছিল, ইগো কীরকম ছিল, লোভ কীরকম ছিল, লসকে কেন আপনি মনে করেন যে ব্যর্থ নাকি খরচ হিসাবে নিলেন, বা এই জায়গা থেকে মানে কী কী ইউজ করছেন এইসব। ওকে, এটা ভাই একটা মাইন্ড গেম, এটা আপনার ভাই মানতে হইব। যে এই জায়গা থেকে কল্পনা করে যদি আপনি 100টা ট্রেড করবেন, কল্পনা করেন, ওর মধ্যে যদি 40টা ট্রেড লস হয়, 60টা প্রফিট হয়, ওই জায়গা থেকে যদি মনে করেন একটা লস, মনে করেন লসে যদি ভেঙে পড়েন, তাহলে আরও 100 ট্রেডের যে ছবি ওইটা ভাই আপনি দেখতেই পারবেন না। তো আপনি ধরেন সারাদিনে আপনি 100 ট্রেড নেন, কোনো এমটিজি নেন না, এটার মধ্যে 100টা ট্রেড নেবেন। আমি আপনাদের বলবো, আপনাদের যতক্ষণ মন চায় ততক্ষণ 100টা ট্রেড নেন, সারাদিনে 100 ট্রেড নেবেন, গুইনা গুইনা। মানে 100টা ট্রেড কী জন্য নিছেন, 100টা ট্রেড কী জন্য লস হয়েছে ওইটা লেখেন। ওকে, পরে আমি দেখাই দেবো কীভাবে ট্রেড নেবেন। আচ্ছা, এগুলো হলো 4 নাম্বার সেশন শেষ, এখন হলো লাস্ট একদম আউট, মানে এখন ক্লাস শেষ অলরেডি। এগুলো ভাই আমি ভাই এই জায়গা থেকে যেতই ভাই চিল্লাই বলে আপনারা বুঝবেন না, আপনারা কথাগুলো যখন বারবার শুনবেন যে ভাই কি বলছে, তখন ভাই বুঝতে পারবেন। ওকে, ফাইনাল কথা হলো মার্কেটের সাথে যুদ্ধ করা যাবে না, নিজের মনকে মানে মনের সাথে যুদ্ধ কইরা আপনার ট্রেডিংয়ে সফল হইতে হইব। ট্রেডিং আসল ট্রেডিং, আপনার মনকে কন্ট্রোল করতে হইব, আপনার মাইন্ডকে কন্ট্রোল করতে হইব। ওকে, যে ট্রেডার নিজের ভয়, লোভ, ইগো জয় করতে পারে, সেই সফল ট্রেডার হইতে পারে, সে মার্কেটে টিকে থাকতে পারে। ওকে, তো এই যে আপনাদের এতক্ষণ যে বুঝাইলাম, এখন যদি মনে করেন এই জিনিসগুলা 2-3বার মানে ক্লাসটা শুনেন, এই জায়গা থেকে ভিডিও তো আর কিছু নাই, ক্লাসটা যদি শুনেন, ইনশাল্লাহ আপনার ভাই অনেকটুকু ভাই উপকার হইব, অনেকটুকু, যে একটু আর মনে করেন অল্প না, অনেকটুকু ভাই আপনার উপকার হইব। কিভাবে? আপনি এই ক্লাস মানে এই ক্লাসটা 3-4বার যা দেখবেন, 3-4বার দেখবেন, প্লাস এটা আপনি মার্কেটে বসে আমি যেগুলো বলছি ওইগুলা শুনবেন যে ভাই কি বলছে। ওকে, দেন আছে আপনি জায়গা থেকে কিছু করতে পারবেন। মাইন্ডসেটের উপর কিছু না, আপনি এইটা নিয়ে আপনি বুক পড়েন, আমি বুকের ভিডিও দেবো, ট্রেডিং ইন দ্য জোন, ডিসিপ্লিন ট্রেডার। ওকে, এইসব বুক পড়েন, অ্যাটমিক হ্যাবিট, এসব বুক পড়েন যেগুলো আপনার হ্যাবিটগুলো চেঞ্জ করবে। ওকে, এসব ইউটিউবে সামারির অভাব নাই, যে রিচ মাইন্ডসেটের কিছু বুক বা সফল মাইন্ডসেটের কিছু অডিও বুক চার্জ দেন ভাই। ওকে, তখনই আপনার চিন্তা ভাবনা পাল্টাইব। আচ্ছা, তো আজকে ভাই ক্লাস ভাই আমার কিছু না, আমি বলছি না ক্লাসটা একদম ছোট হইব, বাট মাইন্ডসেটের উপর আপনি ইউটিউবে চার্জ দেন যে সফল লোকদের ট্রেডিং বুক বা সফল মাইন্ডসেট ট্রেডিং বুক বা সফল বিজনেসম্যান বুক এরকম। ওকে, ওইসব সফল লোকের ব্যক্তিগত যে বইগুলো ওইগুলো পড়লেও আপনি অনেক কিছু শিখতে পারবেন। বুঝতে পারছেন? হ্যাঁ, বুঝতে পারছি। আচ্ছা, আর কারো কোনো কোশ্চেন আছে? না, আমার কোনো কোশ্চিন নাই। এই জায়গায় তো ভাই ক্লাস আজকে ওইরকম কিছু না, আপনি জাস্ট এটা আমি ক্লাসটা দেওয়ার পর আপনি ঘুমায় শুনবেন একটু। ওকে ওকে। ওকে, তাহলে আজকে ক্লাস এ পর্যন্ত থাক, আমি সকালেই ক্লাসটা আপলোড করে দেবো না, বুঝছেন? এখন আজকে আর আমি জিয়াদ ভাই আছে, জিয়াদ ভাই ক্লাসটা ওকে, আজকে টপিকটা গুরুত্বটা বুঝতে পারছি, যে কোনো সময় এটা আপলোড করে দিলেই হবে। সমস্যা নাই, কারণ মনে করেন এখন আপলোড হইতে সময় লাগবে, বুঝছেন? আমার মাথা ঝিমঝিম করতেছে একদম। ওকে ওকে।